গাইস রিচার্জ করে দোকান থেকে এসে গেছি। স্বাগতম গাইস আমার ব্লগে। গাইস আমি মানে সব সকালে যত সমস্ত কাজ ছিল সব করে নিয়েছি গাইস। এটার ব্যাপারে তো আমি জানতামই না, কিছু কিছু গুলো আমি কালকেই জানতে পেরেছি গাইস এটার ব্যাপারে। গাইস এটা যে আমি পড়েছি না গাইস, এটা যে আমি পড়েছি এইটা আগে জানতাম না। এখানে টাইট করা জিনিসগুলো দেখে নাও গাইস, এই যে টাইট করা জিনিসগুলো দেখতে পাচ্ছ, এগুলোকে কি বলে আমি জানি না গাইস। এই যে এখানে একটা দিয়েছে সাইডে, পুরো টাইট করা জিনিস দিয়ে দিয়েছে। এই সাইডেও দিয়েছে একটা টাইট করা জিনিস। আমি তো এটার বারে তো জানতামই না, কালকে ইউজ করার সময় জানতে পেরেছি। কিটা না আমাকে তো দেয়নি না গাইস, আমাকে চাবি মারছে, আমাকে চাবি দেয়নি খো, চাবি দিয়ে যায়নি খো, কাজ করতে চলে গেছে। গাইস আমি তো নতুন ইউটিউবার, আমার কথাগুলো একটু ভুল হয়ে যেতে পারে, মানে কথা আটকে যেতে পারে। গাইস কথা যদি ভুল হয়ে যায় আমাকে ক্ষমা করে দিও। গাইস আমি আর রাহুল একটা জায়গা ঘুরতে এসেছি। এই দেখো পুরো মাঠগুলো, চারদিকে পুরো মাঠ, চারদিকে ধারে সাইকেল এখানে রেখে দিয়েছি আমরা। মানে আমার বাড়ি থেকে এসে গেছি, বাড়িতেও ওই দিকে গাইস, আমার বাড়ি থেকে ওই দিক থেকে এসেছি গাইস। গাইস এই পুকুরে মাছও আছে। আর ওই যে দেখতে পাচ্ছ গাইস, ওই যে ভাঙা ঘরটা দেখতে পাচ্ছ, ওখানে হচ্ছে কালী পূজা হয়। এটা গাইস এই যে ঘরটা দেখতে পাচ্ছ, মানে অ্যাডভেস্টারের ঘরটা দেখতে পাচ্ছ তো, এটা হচ্ছে মানে একটা ক্লাব রুম। যখন কালী পুজো হয় না তখন টেস্টটা তো এই সাইডে করা হয় গাইস, এই সাইডে করে দেয়। এখানে বক্সগুলো আছে, মানে মেশিনগুলো নিয়ে আসে তাদের বক্সের মেশিনগুলো। গাইস আমাদের গ্রামের লোক এসছে না, এই জন্য বলছে ওই সাইড দিয়ে কাজ করছে, আর আমাকে বলছে হ্যালো গাইস বল কোথায় যাচ্ছি, এরকম বলছে আর কি। গাইস চল তাড়াতাড়ি, আর কত দূর গাইস। ওইখান থেকে ওই যে গাছগুলো দেখতে পাচ্ছ না, গাছগুলো লাগানো আছে, ওখান থেকে এসেছি গাইস। পুরো ওখানে মাঠ দেখে নাও, পুরো মাঠ না বলতে গেলে পুরো চারদিকেই যেদিকে দেখতে পাবে গাইস সব দিকেই বিল, মানে চাষের জমি, সব দিকেই পুরো সে পর্যন্ত গাইস, শেষ মাথা পর্যন্ত, যতক্ষণ না মানে গাছগুলো দেখা যাচ্ছে, ওই যে দূরে দূরে গাছগুলো দেখতে পাচ্ছ না গাইস, অতটা পর্যন্ত মোটামুটি বিল পেয়ে যাবে, মানে ক্ষেতের জমি পেয়ে যাবে অতটা পর্যন্ত। ওই যে দেখতে পাচ্ছ গাইস দেখা যাচ্ছে, ওটা হচ্ছে নন্দকিশোরপুর, ওটা দিয়ে যাওয়া হয়, ওখানে হাট হয় শুক্র। মিনি করেছে তো, মিনি এত বড় তারটা দেখতে পাচ্ছ গাইস। এই যে ওই যে একটা কদম গাছ, আর ওই যে রাহুল হয়ে যেত, আর ওই যে একটা কদম গাছ দেখা যাচ্ছে, ওই দুটো। সাপ গেল, সাপ গাইস দেখে নাও, সাপ, ছোট বাচ্চা সাপটা গেল এটা দিয়ে। ও চলে গেলে তো ওখানে, কত দূর চলে গেল কথা বলতে বলতে গাইস। আচ্ছা ঠিক আছে, আস্তে আস্তে যাচ্ছি, তাড়াহুড়ো করা যাবে না গাইস। এখানে হয়ে গেছে, এখানে আছে না, মানে কি বলবো, কাদা আছে না, কাদায় পড়ে যেতে পারি তাড়াহুড়ো করতে করতে চলতে।
গেছি, দাঁড়িয়ে আছি গাছে গাছে, ওই সাইড থেকে রোদটা দিচ্ছে না, হেঁপে গেছি গাইস, আস্তে আস্তে ক্লান্ত হয়ে গেছি, অত দূর থেকে এসেছি না। কদম গাছটা তো এখানে নাই গাছ, এ তো এখানে আছে কদম গাছটা আমার কাছে, আর আলু ওখানে ওদিকে গেল ছবি তুলতে গেল। গাইস রাস্তায় রাস্তায় আস্তে আস্তে হাতে দেখে নাও গাইস, জুতা ধরে যাচ্ছি আস্তে আস্তে, মানে কাদায় ফেসে গেছিলো জুতোগুলো, কাদা হয়ে গেছে, মানে কি বলবো, এমন সিচুয়েশনে ফেসে গেছি গাইস, পুরো কাদা হয়ে গেছে, রাহুলও হাতে ধরে নিয়ে যাচ্ছে, কি করবো গাইস, জুতো ফেসে যায় কাদায় আস্তে আস্তে। যাওয়ার সময় কিন্তু ঠিকই ছিল গাইস, আসার সময় কাদা হয়ে গেছে। ধুয়ে দেবো, দেখ আমার জুতো কতগুলো কাদা লেগে গেছে। রাহুলের জুতায় বেশি লেগেছে, রাহুলের জুতাগুলো দেখে নাও, আর আমার জুতো চপ্পল, আর রাহুলের সেই মানে কি বলবো বুট, হ্যাঁ শুসের বুটের মতন জুতো, শুসের মতন পুরো জুতো। ও খাঁচি নিয়ে একটা খাঁচি নিয়ে খড়গুলো নিয়ে খড়। বসে পড়ে গেছি, বসে পড়ল, বসে যা, হ্যাঁ বসে বসে ধোয়া, ভালো ধোয়া হবে। এগুলো গাছ ধোতে একটু টাইম লাগে, কেন এই জুতোগুলো এরকমই না জুতো, এই জুতোগুলো দেখে আগে হাসি পাতো গাছ, হাসি পেতো গাছ। হ্যাঁ আমার পায়ে কাদা লেগে গেছে, হাতে লেগেছে ধোতে, আমারও হালকা হালকা রয়ে গেছে গাছ। রয়ে গেছে হালকা, ভালো করে ধুয়ে নে গাইস। ওখান থেকে ঘুরে বাড়ি চলে এসেছি, আর আসার সময় প্রচুর ক্লান্ত লাগছে, হালকা হালকা ক্লান্ত লাগছে। সে বিকালে কিছু পার্সেল এসেছিলো, এই দেখুন এই যে বড়ো ডিবাটা, এই যে বড়ো বক্সটা দেখতে পাচ্ছ, এটার ভিতরে একটা কি আছে দেখতে হবে, এটা আনবক্সিং করে দেখবো। আরেকটা এসেছে গাইস, দুটো এসেছে, এটার ভিতরে দেখবো ছোট বক্সের ভিতরে কি আছে। গাইস আমি প্রথম শুরু করব ছোট বক্স থেকে, মানে ছোট বক্সের আনবক্সিং থেকে শুরু করব, কারণ ছোট থেকেই শুরু করতে হয়। কাটারটা কোথায় গেল? এটার বোতল থেকে তো এই বোতলটা পেয়েছে গাইস, এটা দেখে নিন এটা কি। ও এটা তো রোজ ওয়াটার গাইস, গোলাপ জল, এটা হচ্ছে গোলাপ জল গাইস। এই বক্সটাতে গোলাপ জল পেয়ে গেছি, দেখি আগের বক্সটায় কি আছে। এটা গাইস, এটার মধ্যে দেখে নাও এই বক্সটা পেয়েছি, এবার এর ভিতরে আর ওপেন করতে হবে গাইস, কি আছে জিনিসটা দেখতে হবে। গাইস এর ভিতরে কিছু মাটি পেয়েছি, মনে হচ্ছে এটা গাইস, এটা হচ্ছে মুলতানি মিট্টি, মানে হিন্দি ভাষায় বলে, এটা হিন্দি ভাষায় এরকম, বাংলা ভাষায় এরকম বলে। ফাইনালি গাইস তোমাদের তো আনবক্সিং দেখিয়ে দিয়েছি, দুইটা জিনিস দেখিয়ে দিয়েছি, আর ব্লগটা গাইস বেশি বড় করবো না, নইলে বড় হয়ে যাবে। তাহলে গাইস আজকে ব্লগটা এখান পর্যন্তই করছি। ব্লগটা যদি লাস্ট পর্যন্ত তোমরা দেখে নিয়েছো তাহলে একটা লাইক দিয়ে দাও, এবং তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। বাই।